চন্দ্রযান-3 মডেল নির্মাণ করে তাক লাগালো বেলডাঙ্গার খুদে বিজ্ঞানীরা। খুদে 50 জন বিজ্ঞানীর হাতে তৈরি হলো চন্দ্রযান-3। তার মধ্যে কোনোটা আবার অভিনব কৌশলে নিচে থেকে উপরে উঠে যাচ্ছে, কোনোটা আবার বিদ্যালয়ের ছাদ ছুঁয়ে যাওয়ার উপক্রম। এমন অভিনব কর্মযোগ্য কোনো বেসরকারি বিদ্যালয়ের বা উচ্চ কোনো শহর অঞ্চলের কোনো বিদ্যালয়ের নয়। এটা আবারও করে দেখালো বেলডাঙ্গা চক্রের প্রত্যন্ত গ্রামের 30 নং আন্ডিরন প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট শিশুরা। আমরা সমস্ত ক্লাস প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর সমস্ত শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা চন্দ্রযান-3 অভিযান সম্পর্কে আলোচনা রেখেছিলাম এবং আমরা 23 তারিখ থেকে আজ পর্যন্ত পেস্ট ডে সপ্তাহ হিসাবে আমরা পালন করলাম এবং এর মধ্যে আমরা সমস্ত ছাত্রছাত্রীদেরকে নিয়ে ড্রয়িং কম্পিটিশন এবং তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল মডেল কীভাবে তৈরি করা হয় চন্দ্রযান-3, সেই মডেল তারা নিয়ে এসেছিল এবং সেই মডেলের প্রদর্শনীর ব্যবস্থা করেছিলাম। দাদু দিদিমার গল্পে চাঁদের চরকা কাটা বুড়ি কিংবা পাশ্চাত্যের কল্পবিজ্ঞানে চাঁদের বাসিন্দাদের উল্লেখ থাকলেও আদতে কিন্তু চাঁদ প্রাণহীন। ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে সাফল্য চাঁদকে যেন আরো বেশি প্রাণবন্ত করে তুলেছে। ভারতের চন্দ্রযান-3 সফল অবতরণ 1 বছর পূর্ণ হয়েছে ইতিমধ্যেই। এই উপলক্ষে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা চক্রের 30 নং আন্টিরন প্রাথমিক বিদ্যালয়ে 1 সপ্তাহ ধরে নানান কর্মসূচি অনুষ্ঠিত হয়। গত 1 সপ্তাহ ধরেই ন্যাশনাল স্পেস ডে হিসাবে পালিত হওয়ার সঙ্গে সঙ্গে শিশুদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার ব্যবস্থা ও কুইজের ব্যবস্থা করা হয়। প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্তের তত্ত্বাবধানে শিশুদের চন্দ্রযান-3 মডেল তৈরির প্রশিক্ষণ দেওয়া হয় এবং 50টির বেশি মডেল তৈরি করে শিশুরা, জানিয়ে প্রদর্শনী করা হয়। দ্বিতীয় শ্রেণীর শ্রুতি মণ্ডলের অভিনব চন্দ্রযান-3 মডেল প্রথম হয়। বিদ্যালয়ের বাবুলাল স্মার্ট 43 ইঞ্চি টিভিতে ইউটিউব ও গুগল থেকে সৌরজগৎ ও চন্দ্রযান-3 সফল উৎক্ষেপণ দেখানো হয়। নম্বর আন্ডিরন প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রদেরকে গত 23শে আগস্ট থেকে এই সম্পর্কে চন্দ্রযান-3 উৎক্ষেপণ এবং তার সফল অভিযান সম্পর্কে তাদের সজাগ করা হয়েছে। চাঁদে চন্দ্রযান-3 প্রেরণের উদ্দেশ্য ছিল যে সেখানে জীবনের সম্ভাবনা কতটুকু এবং সেখানে জল, বরফ এবং যে গ্যাসীয় পদার্থ রয়েছে সেখানে কোন গ্যাসের পরিমাপ শতাংশ কতটুকু সেটা সেখান থেকে পরিমাপ করে দেশে তার সংবাদ পাঠানো। প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত জানালেন, সফল উৎক্ষেপণের পেছনে রয়েছে 25 জন বঙ্গ সন্তানের অদম্য কৃতিত্ব। তার মধ্যে চন্দ্রযান প্রজেক্টের ডেপুটি ডিরেক্টর তুষারকান্তি দাস আমাদের বেলডাঙ্গার সন্তান। 2023 সালে 14 জুলাই শুক্রবার নির্ধারিত সময় দুপুর 2:35 LV-M3 রকেট কমলা সাদা ধোঁয়ার মধ্য দিয়ে চাঁদের মাটি স্পর্শের লক্ষ্যে রওনা দেয়। এই চন্দ্রযান চন্দ্র অভিযানের সফল উৎক্ষেপণে সারা ভারত এক ইতিহাস রচনা করে। মাত্র 16 মিনিটের মধ্যে ভূপৃষ্ঠ থেকে 170 কিলোমিটার দূরে মহাকাশ যানটি তার নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে যায়। 23শে আগস্ট ঠিক সন্ধে 6:04 বিক্রম সফলভাবে সফট ল্যান্ডিং হয় দক্ষিণ মেরুতে। উৎক্ষেপণ সফল হওয়ার ফলে একদিকে যেমন ভারতীয় স্পেস রিসার্চ প্রোগ্রাম কয়েক কদম এগিয়ে গেল, ঠিক তেমনি ভারত বিশ্বের অনেক দেশকে পেছনে ফেলে দিল মহাকাশ গবেষণার ক্ষেত্রে। চন্দ্র অবতরণের ক্ষেত্রে আমেরিকা, রাশিয়া, চীনের পর চতুর্থ দেশ হিসাবে ভারত সফলভাবে চাঁদের মাটিতে পা রেখেছে। চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান পাঠানো আর আমাদের নতুন প্রজন্মের কাছে মহাকাশ গবেষণার আগ্রহ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে উজ্জ্বল দিগন্তের প্রশস্ত পথ খুলে দিয়েছে ইসরো চন্দ্রযান-3 সফল অভিযান। বিদ্যালয়ের এমন উদ্যোগে শিশুদের বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়বেই বলে মনে করছেন অভিভাবকরা। ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান চেতনা যাতে ক্রমশ বৃদ্ধি পায় এবং চন্দ্রযান-3 সম্পর্কে আমাদের এবং মহাকাশ সম্পর্কে যারা আরও ভালোভাবে জানে তার জন্য কিন্তু আজকে আমরা কুইজ কম্পিটিশনও আমরা করেছি। সামগ্রিকভাবে আমরা চেষ্টা করছি 30 আন্ডিরন প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে পুঁথিগত বিদ্যার সঙ্গে সঙ্গে তাদের পারিপার্শ্বিক তাদের জ্ঞান যাতে বৃদ্ধি পায় সেটা আমরা সদা চেষ্টা করছি। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।